হরে কৃষ্ণ। ধন্যবাদ থাকার জন্য আমাদের ভজন ক্লাসে। শ্রীমদ্ ভাগবতম ক্লাসে ছিলেন, জন্য ধন্যবাদ। তো এখন আমরা ভজন করব। আজকে যে ভজনটা করব সেটা হচ্ছে কি, ভক্তি বিনোদ ঠাকুরের আহ হরিনামের মাহাত্ম্য সম্বন্ধে একটা ভজন তিনি লিখেছেন। সেই ভজনটা আমরা করব। আমি ভজনটা আপনাদেরকে শেয়ার করে দিয়েছিলাম। তো আজকে সেই ভজনটাই করব। দেখা যাচ্ছে? দেখা হ্যাঁ, যাচ্ছে, দেখা রাইট? যায়। হ্যাঁ মাতাজি। তো আজকে শালুকা মাতাজি আমার সাথে করবেন ভজনটা। অন্য সবাই মাইকটা মিউট করে রাখবেন প্লিজ। ওকে, শালুকা মাতাজি রেডি? হ্যাঁ মাতাজি। কৃষ্ণ নাম ধরে কতবার, কৃষ্ণ নাম ধরে কত বল, কৃষ্ণ নাম ধরে কতবার, কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনা নালে মোর চিত্ত সদা জলে, রবি তাপ্ত মরি মরুভূমি সম। বিষয় বাসনা নলে মোর চিন্তা সদা জলে, রবি তপ্ত মরুভূমি সম। বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবি তপ্ত মরুভূমি সম। বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবি তপ্ত মরুভূমি সম। কৃষ্ণ নাম ধরে কতবার, কৃষ্ণ নাম ধরে কত বল, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, বরিশায় সুধায় অনুপম। কর্ণরন্ধ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, বরিশায় সুধায় অনুপম। হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষণ। হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষণ। কণ্ঠে মোর ভঙ্গে স্বর, অঙ্গ কাপে থর থর, স্থির হইতে না পারে চরণ। কণ্ঠে মোর ভাঙ্গে স্বর, অঙ্গ কাঁপে থর থর, স্থির হইতে না পারে চরণ। কৃষ্ণ নাম ধরে কতবার, কৃষ্ণ নাম ধরে কত বল, চক্ষে ধারা দেহে ঘর্ম, পুলকিত সব চর্ম, বিবর্ণ হইল কলেবর।
চক্ষে ধারা দেহে ঘর্ম, পুলকিত সব চর্ম, বিবর্ণ হইল কলেবর। মূর্ছিত হইল মন, প্রলয়ের আগমন, ভাবে সর্বদেহ জড় জড়। মূর্ছিত হইল মন, প্রলয়ের আগমন, ভাবে সর্বদেহে জড় জড়। কৃষ্ণ নাম ধারে কতবার, কৃষ্ণ নাম ধরে কত বল। করিয়া তো উপদ্রব, চিত্তে বর্ষে সুধা দ্রব, মোরে ডারে প্রেমের সাগর। ওরে এত উপদ্রব, চিত্তে বর্ষে সুধা দ্রব্য, মোরে ডারে প্রেমের সাগর। কিছু না বুঝিতে দিল, মোরে তো বাতুল কইল, মোর চিত্ত বৃত্ত সব হরে। কিছু না বুঝিতে দিল, মোরে তো বাতু ন কইল, মোর চিত্ত বৃত্ত সব হরে। কৃষ্ণ নাম ধরে কতবার, কৃষ্ণ নাম ধরে কত বল। লইনু আশ্রয় যার, হেন ব্যবহার তার, বর্ণিতে না পারি এ সকল। লইনু আশ্রয় যার, হেন ব্যবহার তার, পূর্ণিতে না পারি এ সকল। কৃষ্ণ নাম ইচ্ছাময়, যাহে যাহে সুখী হয়, সেই মোর সুখের সম্বল। কৃষ্ণ নাম ইচ্ছাময়, যাহে যাহে সুখী হয়, সেই অমর সুখের সম্বল। কৃষ্ণ নাম ধরে কতবার, কৃষ্ণ নাম ধরে কত বল। প্রেমের কলিকা নাম, অদ্ভুত রসের ধাম, হেন বল কর এ প্রকাশ। প্রেমের কলিকা নাম, অদ্ভুত রসের ধাম, হেন বল কর এ প্রকাশ। ঈশত বিকশি পুন, দেখায় নিজ রূপ গুণ, চিত্ত হরিলয় কৃষ্ণ পায়। শত বিকশি পুন, দেখায় নিজ রূপ গুণ, চিত্ত হরিলয় কৃষ্ণ পাশ। কৃষ্ণ নাম ধরে কতবার, কৃষ্ণ নাম ধরে কত বল।
পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মোরে যায় লইয়া, দেখায় মোরে স্বরূপ বিলাস। পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মোরে যায় লইয়া, দেখায় মোরে স্বরূপ বিলাস। মোরে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখে গিয়া, এ দেহের করে সর্বনাশ। মোরে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখে গিয়া, এ দেহের করে সর্বনাশ। কৃষ্ণ নাম ধরে কত বল, কৃষ্ণ নাম ধরে কত বল। কৃষ্ণ নাম চিন্তামণি অখিল রসের খনি, নিত্য মুক্ত শুদ্ধ রসময়। কৃষ্ণ নাম চিন্তামণি অখিল রসের খনি, নিত্য মুক্ত শুদ্ধ রসময়। নামের বালাই যত সব লয়ে হয় হত, তবে মোর সুখের উদয়। নামের বালায় যত সবল এ হয়ে যত, তবে মোর সুখের উদয়। কৃষ্ণ নাম ধরে কত বল, কৃষ্ণ নাম ধরে কত বল। কৃষ্ণ নাম ধরে কত বল। কৃষ্ণ নাম ধরে কত বল। জয় শিল প্রভুপাদ কি জয়। প্রপাত কি জয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। এই ভজনটা কিসের উপর আমরা শুনলাম এখন এতক্ষণ? হরি নামে মাহাত্ম্য। মা হরি নাম যে আমরা করি, কৃষ্ণ নাম করি, সেটার মাহাত্ম্য। হ্যাঁ, প্রথম লাইনে আমরা বোঝা যাচ্ছে, সেখানে বলছে যে এই নামের কি না, কৃষ্ণ নাম ধরে কত বল। মানে তাই নামের প্রচুর শক্তি রয়েছে। হ্যাঁ, ভগবানের মানে কৃষ্ণ নাম নিজেই কিন্তু ভগবান, রাইট? ভগবান নিজেই ভগবান। তো ভগবানের অন্য যে কোনো রূপ আছে তার থেকে এই রূপে মানে তার যে শক্তি, ভগবান অন্যান্য রূপের থেকে এর শক্তি বেশি, কারণ এই হরিনাম হচ্ছে কৃষ্ণেরই অভিন্ন রূপ। এবং সবচেয়ে বেশি যেটা বিউটি এই হরিনামের, এই হরিনাম দ্বারা কি হয়, কৃষ্ণের সাথে সরাসরি সংযোগ হয়। সংযুক্ত হয়। হ্যাঁ, কৃষ্ণের সাথে সরাসরি, মনে ধরেন আমরা এখন জুমের মাধ্যমে এখান থেকে বাংলাদেশে আপনাদের সাথে যোগাযোগ করছি ডাইরেক্ট, রাইট? ফোন করে যোগাযোগ করছি। তো সেই রকম কৃষ্ণের সাথে, কৃষ্ণ যে গোলক বৃন্দাবনে রয়েছেন, এই বদ্ধ অবস্থায় এই জড় জগতের থেকে সরাসরি কৃষ্ণের সাথে যোগাযোগ করার একটাই উপায়, কি? ডাইরেক্ট কানেকশন, কি? হরিনাম জপ করা। নাম সংকীর্তন। হ্যাঁ, এটাই হচ্ছে এটার কি মানে বৈশিষ্ট্য, যেটা নাকি বিউটি। তো বলছে কি, কৃষ্ণ নাম ধরে কত বল। এই কৃষ্ণ নামের অনেক শক্তি। কেমন করে সেটাই বলছে প্রথম লাইনে, কি বলছে? বিষয় বাসনলে। বাসনা নলে মানে কি? অনল মানে কি? অনল মানে কি আগুন। বলেন, আনমিউট করে বলেন। আগুন। আগুন। অনল মানে হ্যাঁ, সেখানে এখানে কিসের আগুনের কথা বলছে? বিষয় ও বাসনা। বাসনা। বাসনা হ্যাঁ, আগুন। যে আমাদের যে বাসনা, বিষয় ও বাসনা নলে সেই আগুনে কি হচ্ছে? মোর চিত্ত সদা জ্বলে। সদা সর্বদাই আমার চিত্ত জ্বলছে, মানে কি আমাদের আকাঙ্ক্ষার শেষ নেই। যেমন ধরেন আগুনের মধ্যে যত কিছুই দেন,
হুম। আগুনের তাপ কি বাড়ে না কমে? বাড়ে। আরো আরো দাও 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 করে জ্বলে। হ্যাঁ, তো সেই রকম এই বাসনার পিছনে আমরা যত ছুটবো, হ্যাঁ, সেই বাসনা নল আরো বেশি দাউ দাউ করে জ্বলবে, এবং সেই আগুনে কি হবে? আমার চিত্ত সদা সর্বদা জ্বলছে। হ্যাঁ, সে মোর চিত্ত সদা জ্বলে। কেমন কি রকম উদাহরণটা দিচ্ছে, যে রবি তপ্ত মরুভূমি সম, যেখানে নাকি যে মরুভূমি প্রচন্ড তাপে, আগুনের তাপে যেরকম করে দগ্ধ হচ্ছে, আমার হৃদয়ও সেই রকম বিষয় বাসনালয়ে, বিষয় বাসনার আগুনে সদা সর্বদা জ্বলছে। তারপর কি বলছে এই হরিনামের কথা? কর্ণরন্ধ্র পথ দিয়া, মানে কি কান দিয়ে ঢুকছে। হরিনাম কোথা দিয়ে ঢুকছে? কান দিয়ে। তার মানে কি এখানে কিসের মহিমা বলা হচ্ছে? শ্রবণম। শ্রবণমের মহিমা বলা হচ্ছে। সেই হরিনাম কর্ণরন্ধ্র পথ দিয়া, সেই পথ দিয়ে কোথায় পৌঁছালো? হৃদি মাঝে হৃদয়ে। প্রবেশিয়া। হৃদি মাঝে প্রবেশিয়া, সে হৃদয়ে প্রবেশ করলো। কি বললো? গিয়ে সেখানে কি করলো? বরিশয় সুধা অনুপম। তখন সেই যে আমার যে হৃদয় জ্বলছে সমানে, হ্যাঁ, বিষয় বিষয় নলেজে জ্বলছে, সেখানে সেই হরিনাম গিয়ে কি করলো? শান্তি দিল। বৃষ্টি হচ্ছে, শান্তি হ্যাঁ, অবশ্য। সেখানে অমৃত অমৃত বর্ষণ করলো। তার মানে হরিনাম কি এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বেরোলে হবে না, কোথায় যেতে হবে? কান দিয়ে ঢুকে কোথায় যেতে হবে? হৃদয়ে। হৃদয়ে যেতে হবে। হ্যাঁ, তবেই আমাদের যে বিষয় বাসনা নলে আমরা জ্বলছি, সেটা তখন শান্ত হবে। কান দিয়ে এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে যদি বের হয়ে যায়, হৃদয়ের কোনো পার্থক্য হবে না, হৃদয় সেই আগুনে জ্বলতেই থাকবে। থাকবে। ঠিক আছে, তারপর কি বলছে? হৃদয় হইতে বলে, দেখেন হৃদয়ে ঢুকলো, শ্রবণম হলো। রাইট, শ্রবণম হলো। এখন শ্রবণমের পরে কি? শ্রবণমের পরের স্টেপ কি? শ্রবণ করার পরের স্টেপ কি? কীর্তন। হ্যাঁ, এত দেরি লাগে বলতে। শ্রবণম, তারপর হচ্ছে কীর্তনম। কীর্তন। হ্যাঁ, প্রথমে আমরা শুনলাম শ্রবণম, তারপর কি এখন ঢুকে গেছে হৃদয়ে। এখন হরিনাম কি হচ্ছে? হৃদয় হইতে বলে, এখন হৃদয় থেকে উপরে উঠে আসছে। কোথায় চলে আসলো? জিহ্বার অগ্রেতে চলে। জিহ্বার জিহ্বায় চলে আসলো হরিনাম। সেখানে এসে কি করলো? জিহ্বার অগ্রভাগে এসে শব্দ রূপে নাচে অনুক্ষণ। আমার সেই জিহ্বার অগ্রভাগে এসে এখন সেই হরিনাম কি করছে? নৃত্য করছে। হ্যাঁ, আমরা যখন করি হরিনাম, জিহ্বা নড়ে না? তো সেখানে মানে কি? সেখানে বলা হয় কি? রাধা কৃষ্ণ সেখানে নৃত্য করে। হ্যাঁ, কি শব্দ রূপে নাচে অনুক্ষণ। তা এখন হৃদয় থেকে আসলো, উঠে এসে আমাদের কি কীর্তনম হলো। হ্যাঁ, সেটাই তো। এখন কীর্তন হওয়ার ফলে কি আমাদের মধ্যে চেঞ্জ আসবে? সেটাই বলছে কি, কণ্ঠে মোর ভঙ্গে স্বর। আমার কণ্ঠ তখন রুদ্ধ হয়ে আসছে, এত আবেগ চলে আসছে ভগবানের প্রতি ভালোবাসায়। কণ্ঠে মোর ভঙ্গে স্বর, অঙ্গ কাঁপে থরথর। অঙ্গ এখন কাঁপছে সেই ভাবে, অঙ্গে এখন সেরকম কম্পিত হচ্ছে। এবং আরেকটা কি হচ্ছে? স্থির হইতে না পারে চরণ। আমি আমার চরণকে আর স্থির করে ধরে রাখতে পারছি না। ইফেক্টটা বুঝতে পারছেন? কখন হয় আমাদের এরকম? কখন হয়? যখন কৃষ্ণ নাম শুনি আমাদের পা অটোমেটিক্যালি চলে না নৃত্য করার জন্য। রাইট, আমাদের শরীরে পুলকিত ভাব আসে। হ্যাঁ, যেটা নাকি চৈতন্য মহাপ্রভু রিকমেন্ডেড, যে নাচো গাও সংকীর্তন। রাইট, আমরা এর আগে যে পড়েছিলাম যে সংকীর্তন মানে কি নাচো গাও কীর্তন করো। হ্যাঁ, তো সেটাই বলছে, যখন নাকি হৃদয় থেকে হরি নামটা জিহ্বার অগ্রেতে আসলো, এসে সেখানে নৃত্য করছে, এবং তাতে করে আমার শরীরের কি পরিবর্তন হচ্ছে? আমার কণ্ঠরুদ্ধ হয়ে আসছে, আমার সারা শরীর ভাবে কাঁপছে, এবং আমার পাকে আমার ধরে রাখতে পারছি না, সে তখন কৃষ্ণ নামের সাথে সাথে নৃত্য করছে। তারপর আরো কি বলছে? চক্ষে ধারা দেহে ঘর্ম, পুলকিত সব চর্ম। মানে আমার চোখে ধারা মানে কি? চোখ দিয়ে অশ্রু ঝরছে, অশ্রু ঝরছে। দেহ ঘর্ম, আমার দেহে পুরো দেহ কি হচ্ছে? ঘাম ঘেমে। ঝরছে। আর কি পুলকিত সব চর্ম মানে কি? আমার যে শরীরের প্রতিটি লোমকূপ লোমকূপ সেখানে কি শিহরণ জাগছে, মানে বলে না যে অতিরিক্ত আবেগে শরীরের লোম দাঁড়িয়ে যায়।
হ্যাঁ, তো সেটাই বলছে, পুলকিত সব চর্ম, প্রত্যেকটা লোমকূপ সেখানে শিহরিত হচ্ছে। এবং তাতে করে কি হলো, বিবর্ণ হইল কলেবর, আমার সারা দেহটা যেন ফ্যাকাশে এবং বিবর্ণ হয়ে যাচ্ছে। মূর্ছিত হইল মন, প্রলয়েরও আগমন, মানে শরীরের মধ্যে এমন একটা ভাব চলে আসছে, সেটা কি হলো, আমার মন যেন মূর্ছা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে প্রলয় চলে এসেছে, প্রলয় চলে এসেছে। ভাবে সর্বদেহে জড়জড়, এবং সেই পরমানন্দের বন্যায় আমার সমগ্র শরীর যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সর্বদেহ জড়জড়, সম্পূর্ণ সমস্ত দেহ যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হরিনাম, বলে না ফুল এক্সট্যাসি, রাইট? মানে পূর্ণ ভাবানন্দে যেটা কীর্তন করা, তাতে কি হয়, শরীরের এই সমস্ত পরিবর্তন দেখা যায়। করি এত উপদ্রব, চিত্তে বর্ষে সুধাদ্রব। হ্যাঁ, তো এই যে শরীরের যে সমস্ত পরিবর্তন হচ্ছে, সেটাকে ভক্তিবিনোদ ঠাকুর বলছে কি, আমার শরীরে এই সমস্ত উপদ্রবের সৃষ্টি করেছে। করি এত উপদ্রব, চিত্তে বর্ষে সুধাদ্রব, সেই সাথে সাথে আমার চিত্তে কি হচ্ছে, অমৃত যেন বর্ষণ করছে। সেটা কি রূপ? হ্যাঁ, সুধা দ্রব, দ্রব মানে কি, তরল, তরল আকারে আমার হৃদয়ে যেন বর্ষণ করছে, চিত্তে সুধা, সেই অমৃত বর্ষণ করছে। মোরে ডারে প্রেমের সাগরে, হ্যাঁ, এবং আমাকে কি করলো, ভগবানের সেই দিব্য প্রেমের সাগরে নিমজ্জিত করে ফেললো। কিছু না বুঝিতে দিল, আমি বুঝতেও পারলাম না আমার মধ্যে এত কিছু কি পরিবর্তন হলো। এবং সকলে আমাকে কি বলল, মোরে তো বাতুলও কইল। বাতুল মানে কি, যে নাকি উন্মাদের মতো কথাবার্তা বলে, সমস্ত সময় খালি উন্মাদের মতো কথাবার্তা বলে। তো বলল যে আমার শরীরের মধ্যে এত পরিবর্তন আনলো, হ্যাঁ, আমি বুঝতেও পারলাম না। হ্যাঁ, এবং সবাই আমাকে কি বললো, উন্মাদের মতো কথা বলছে। হ্যাঁ, উন্মাদ হয়ে গেছে শরীর প্রেমে। হ্যাঁ, মোর চিত্ত বৃত্ত সব হরে, এবং তাতে করে কি করলো, আমার হৃদয়ের সমস্ত ধন সম্পদ, আমার হৃদয় এবং আমার সমস্ত ধন সম্পদ কি করে নিল, হরণ করে নিল। তারপর কি, লইনু আশ্রয় যার, হেন ব্যবহার তার, মানে আমি যার আশ্রয়ে গেলাম, সেই আমার সাথে এরকম ব্যবহার করলো, যে আমার মধ্যে এত পরিবর্তন নিয়ে আসলো, আমার মধ্যে এত উপদ্রব আনলো, এবং সবার সামনে আমাকে কি উন্মাদ করে দিল। হুম, হেন ব্যবহার তার, বর্ণিতে না পারি এ সকল, আমি এগুলো কি বর্ণনাই করতে পারছি না, বর্ণনা করার ক্ষমতাই আমার নাই। কৃষ্ণ নাম ইচ্ছাময়, যাহে যাহে সুখী হয়। তো কৃষ্ণ নাম হচ্ছে ইচ্ছাময়, কারোর ওপর কোনো ডিপেন্ডেন্সি নাই। হ্যাঁ, ভক্তিযোগ কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়। ভক্তিযোগ হচ্ছে স্বতঃস্ফূর্ত, নিজের মধ্যে। হ্যাঁ, স্বাধীন, এই কৃষ্ণ নাম হচ্ছে স্বাধীন, যাহে যাহে সুখী হয়, এবং নিজের ইচ্ছা অনুযায়ী সে সুখী করে। সেই মোর সুখেরও সম্বল, যিনি এইভাবে, যেভাবে নিজে সুখী হন, এরকম ভাবে তিনি ভক্তদেরকে যেমন করে সুখী করেন, তিনি নিজেও সেভাবে সুখী থাকেন। সেই মোর সুখেরও সম্বল। প্রেমেরও কলিকা নাম, অদ্ভুত রসের ধাম। এই হরিনাম হচ্ছে ভগবত ভক্তের প্রেমের কি, কলি। হ্যাঁ, ভগবত ভক্ত প্রেমের কলি। অদ্ভুত রসের ধাম, ভক্তি রসের ধাবাস স্থল। হেন বল করয়ে প্রকাশ, এবং এইভাবে সে এমন করে বল প্রয়োগ করেন। হ্যাঁ, ঈষতি বিকশী পুনঃ, খুব অল্প পরিমাণ প্রকাশিত হইয়া সে কি দেখায়, দেখায় নিজ রূপগুণ। হ্যাঁ, এখানে দেখেন হরিনামকে কিন্তু একটা পার্সন হিসেবে ধরছে, বুঝতে পারছেন? হরিনামকে এখানে একটা পার্সনিফাইড হিসেবে ধরছে, যে সে তার কথা বলছে, যে সে ঈষৎ বিকশী পুনঃ, দেখায় নিজ রূপগুণ। সে অল্প পরিমাণ বিকশিত হইয়া নিজের রূপ গুণ কি করলো, প্রকাশ করলো। চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ, খুব সুন্দর কথা। সে তখন কি করলো, আমার এই চিত্ত হরণ করে কোথায় নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, কৃষ্ণ পাশ, কৃষ্ণের কাছে আমাকে নিয়ে গেল এই হরিনাম। তার মানে বুঝছেন, যারা নাকি কৃষ্ণের কাছে যেতে চান, উপায় কি,
হরিনাম। এই হরিনামই কেবলমাত্র কৃষ্ণের কাছে আমাদেরকে নিয়ে যেতে পারবে। তো এই গেল সে ঈষৎ বিকশী, অল্প পরিমাণ বিকাশের ফল। তারপর বলছে পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যায় লইয়া। তারপর সে পূর্ণ বিকশিত হলো, হ্যাঁ, যে ফুল এক্সট্যাসি সহকারে যখন নাকি আমরা হরিনাম করি, পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যায় লইয়া। কোথায় নিয়ে যাচ্ছে এখন? ব্রজে। ব্রজধামে নিয়ে যাচ্ছে। সেখানে ব্রজধামে। গিয়ে কি দেখালো? দেখায় মোরে স্বরূপ বিলাস। সেখানে গিয়ে কি, যে ব্রজলীলা, ভগবান শ্রীকৃষ্ণ যে ব্রজলীলা করছে সেটা কি আমার সামনে কি করলো? প্রকাশ দেখা। করলো। তারপর সে আমার জন্য কি করলো? মোরে সিদ্ধ দেহ দিয়া, হ্যাঁ, আমাকে যে উম, কি করলো? মুক্ত শরীর দিল, হ্যাঁ, সিদ্ধ দেহ দিল, এবং কৃষ্ণ পাশে রাখে গিয়া আমাকে কৃষ্ণর পাশেই রাখলো, কৃষ্ণর কাছেই আমাকে রাখলো। এবং তার সাথে সাথে কি করলো? এ দেহেরও করে সর্বনাশ। কোন দেহের সর্বনাশ করলো? জড়দেহের। জড় দেহের, যে বদ্ধ দেহ, সেই দেহের বদ্ধ। ধ্বংস করে দিল, এবং আমার দেহটাকে কি করলো? সিদ্ধ দেহ করলো। এবং সিদ্ধ দেহ করে কার কাছে রাখলো? কৃষ্ণের পাশে। কৃষ্ণের পাশে রাখলো। তারপর কি বলছে? কৃষ্ণ নাম চিন্তামণি। হুম, এই কৃষ্ণ নাম হচ্ছে পরশ পাথর, হ্যাঁ, অখিল রসেরও ধ্বনি, সকল সকল অখিল রসেরও খনি। খনি মানে কি? মানে খনি মানে যেখানে নাকি সম্পদ পাওয়া যায়, রাইট? খনি বলে না, খনি উত্তোলন করে। তো সেরকম উম, বলছে অখিল রসেরও খনি, সমস্ত সম্পদের, সমস্ত ভক্তি রসের উৎস, নিত্য মুক্ত শুদ্ধ রসময়। এবং এই নাম কি? নিত্য মুক্ত এবং বিশুদ্ধ রসের মূর্ত প্রতীক। নামের বালাই যত, হ্যাঁ, যে হরিনাম সংকীর্তনের যে সমস্ত বাধা, তা সমস্ত অপসারণ করে কি করে? সব লয়ে হয় হত, সমস্ত কিছু অপসারণ করে এবং কি করে? বিনষ্ট করে। সে যে নামের বালাই যত, তারপর কি করলো? তবে মোরে সুদয়, এবং তখনই আমার প্রকৃত সুখ খুঁজে পেলাম। আজকের এই ভজনটার সাথে আমাদের ক্লাসের অনেকটা মিল আছে না? আমরা ক্লাসে জানলাম যে সুখ দুঃখ কি, মানুষের জীবনে দুঃখটা কি, সুখ কি, সুখ কোথায় খুঁজে পায়, রাইট? এই হচ্ছে সুখের সন্ধান। সুখ পেতে গেলে কি করতে হবে? হরিনাম নাম। সংকীর্তন। হ্যাঁ, তাহলে এখানে যে আমরা দেখলাম পুরো ভজনটাতে হরিনামকে কি পার্সনিফাইড ফর্ম হিসেবে দেখা হয়েছে, রাইট? যে ব্যক্তি হিসেবে দেখা হয়েছে। কেন? কারণ কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ কি অবতারিত হয়েছেন? কি নিয়ে? কি নামে? হরিনাম। হরিনাম, হ্যাঁ, এই কলিযুগে ভগবানের পবিত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতার। এই নাম জপ করার পরে কি করায়? সরা সংযোগ স্থাপন করা যায়। ঠিক আছে? এই হচ্ছে এই ভজনটা, হলো হরিনামের মাহাত্ম্য। বুঝতে পারছেন জিনিসটা? শ্রবণম কীর্তনম করলে কিভাবে আমাদের পরিবর্তনটা আসে, এবং সেটা আমাদেরকে কোথায় নিয়ে যায়? সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ওকে, বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে? মাতাজি, অর্চনা মাতাজি, বোঝা গেছে? হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ বুঝে গেছে। ওকে, একটু ভজনটা একটু বড় ছিল, তাই টাইম লাগলো। থ্যাংক ইউ শালক্য মাতাজি ভজন করার জন্য। তো ঠিক আছে, নেক্সট উইকে কে করবেন ভজন? কে করতে চান? মন্দিরা মাতাজি করেছেন কখনো ভজন? হরে কৃষ্ণ মাতাজি, আমি করবো। আচ্ছা, ঠিক আছে, মন্দিরা মাতাজি করবেন। ওকে, তো ভালো থাকবেন সবাই। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। কথা